সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনব সেই বিষয়টা হলো যেসব আমল করলে জান্নাতের মধ্যে ঘর নির্মাণ হয়। এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর নবী মেরাজে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলেছেন, আপনি যখন দুনিয়াতে যাবেন তখন আপনার উম্মতকে জানিয়ে দিবেন, আমার পক্ষ থেকে সালাম দিবেন আর জানিয়ে দিবেন আন্নাহা কিআলুন, জান্নাতটা হলো সমতল। সমতল হচ্ছে জান্নাত। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে জান্নাতের এক একটা বিল্ডিং এর নমুনা কেমন হবে, কি দিয়ে তা নির্মাণ করা হবে, তার বর্ণনা এসেছে লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাহ। জান্নাতের বিল্ডিং এর প্রাসাদের এক একটা ইট হবে, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। ওয়া মিলাতুহা আল মিসকুল আযফার, আর তার সিমেন্ট হবে সুগন্ধময় কস্তুরী। ওয়া হাসবাউহা আল লু'লু ওয়াল ইয়াকুত, আর তার সুরকি বা কঙ্কর হবে মণিমুক্তা। সুবহানাল্লাহ। ওয়া তুরবাতুহা আয-জাফরান, আর তার মাটি হবে জাফরান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে উদ্দেশ্য করে সম্বোধন করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান তা শ্রবণ করেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর মানুষের অন্তর তা কল্পনাও করতে পারে। সুবহানাল্লাহ। এমন কিছু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য। যেসব আমলে জান্নাতে ঘর নির্মাণ হয় তার মধ্যে এক নাম্বার আমল হলো তাকওয়া, আল্লাহ ভীতি অবলম্বন করা। সব কাজে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে সেই কাজটা করা। নিষিদ্ধ কাজ হলে আল্লাহকে ভয় করে সেই কাজ থেকে ফিরে আসা। সব সময় অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি রাখা, যে আমাকে হাসরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তখন আমি কি জবাব দেব। এই ভাব অন্তরের মধ্যে লালন করে সব ধরনের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য মনের ভিতরে আশা রেখে আল্লাহর আদেশ যত আছে সেগুলিকে পালন করা, এটার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। যারা অন্তরের মধ্যে আল্লাহ ভীতি অবলম্বন করবে, যারা তাকওয়া অবলম্বন করে জীবন গঠন করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। যেমন সূরাতুজ জুমারের মধ্যে আছে লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া'দাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ। যারা দুনিয়ার মধ্যে তাদের প্রতিপালককে ভয় করবে, অর্থাৎ অন্তরের মধ্যে তাকওয়া অবলম্বন করবে, তাদের জন্য রয়েছে অনেক প্রাসাদ, তার উপরে রয়েছে আরো অনেক নির্মিত প্রাসাদ। সুবহানাল্লাহ। যাদের প্রাদদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা।
আল্লাহ তাআলা কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন এটা সত্য, এটা সত্য, এর মধ্যে মিথ্যার কোনো লেশ নেই। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা অবশ্যই সত্য, তিনি ওয়াদা ভঙ্গ করেন। দুনিয়ার সমস্ত প্রাসাদগুলির মূল্য আর জান্নাতে আল্লাহ তাআলা যেই প্রাসাদ আপনাকে যেই জান্নাত দিবেন, সেই জান্নাতের একটা ইটের দামও হবে না। সমস্ত পৃথিবী এক পাল্লার মধ্যে রাখা হলে জান্নাতের মাটির একটা লাঠি রাখলে যেই জায়গা হয়, এই জায়গার সমপরিমাণ দামও হবে। আমরা পৃথিবীতে ঘর নির্মাণ করতে গিয়ে কত টাকা খরচ করি, কত পরিশ্রম করি, কিন্তু জান্নাতের ঘর বানাতে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলো অন্তর দিয়ে খোদা ভীতি রেখে কিছু আমল করা। আমল করতে পারলেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। জান্নাতে ঘর নির্মাণের 2 নম্বর আমল হলো পৃথিবীতে মসজিদ নির্মাণ করা। যেমন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান কামাফহাসি কাতাতিন আও আসগরা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এমন অনেক মানুষ আছে মসজিদের জায়গায় এত জায়গা দিতে পারবে না, নির্মাণও করতে পারবে না। তাদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি একটি ডিমের সমপরিমাণ জায়গা মসজিদের জন্য দিবে, ক্রয় করার জন্য টাকা দিবে, অথবা তার চাইতে আরো কম দিবে, তার চাইতে আরো অবদান অর্থ মসজিদ নির্মাণ করার জন্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাদশাহ হারুনুর রশিদ তিনি ইচ্ছা করলেন, এই হাদিস যখন তিনি পড়লেন তখন তিনি মনে মনে ভাবলেন, জান্নাতে ঘর পাওয়ার জন্য আমিও পৃথিবীর মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করব। যেমন পরিকল্পনা করেছেন, কাজ শুরু করে দিয়েছেন মসজিদ নির্মাণ। মূল্যবান পাথর দিয়ে মসজিদ নির্মাণ করতে লাগলেন। মসজিদ নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল, এক রাত্রে তিনি স্বপ্নে দেখলেন ফেরেশতা আসলো, এসে বলল, হে বাদশাহ হারুনুর রশিদ, তুমি যে মসজিদ পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির জন্য বানিয়েছ, আল্লাহ তাআলাও তার ওয়াদাকে রক্ষা করেছেন, তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে রেখেছেন। তুমি কি তোমার ঘরটা দেখবি? তাহলে চলো। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখলেন, চলছেন, যেতে যেতে অনেক দূর গিয়ে দেখলেন এত সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে, সামনে লেখা আছে হারুনুর রশিদ। ফেরেশতা বললেন, এটাই আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়ার মসজিদের বিনিময়ে জান্নাতে মসজিদ, এই মসজিদ তোমার জন্য নির্মাণ করেছে। বাদশাহ হারুনুর রশিদ নিজের মসজিদটা দেখলেন, আনন্দ ভরে দেখলেন, এত সুন্দর অকল্পনীয় এক প্রাসাদ, এক মসজিদ। সামনের দিকে তাকিয়ে দেখেন তার সাথে অবিকল আরেকটা মসজিদ, আরেকটা প্রাসাদ রয়েছে। তিনি মনে করেছেন এটাও হয়তো ওনাকে দিয়েছেন। সেটা দেখার জন্য গিয়েছেন, গিয়ে দেখেন তার ভিটের মধ্যে অন্য জনের নাম লেখা। ফেরেশতারা বললেন, এটা তোমার না, এটা তোমার না, এটা তোমার না, তোমার জন্য আগেরটা, এটা তোমার জন্য না, এটা তোমার এক কর্মচারী, এর জন্য আল্লাহ তাআলা নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। সেই
মসজিদের মধ্যে নাম লেখা আছে, সেই নাম ধরে বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। এমন কি আছে আমার মসজিদের মতো আরেকটা মসজিদ আল্লাহর কাছে পেয়েছে? ঘুম যখন ভেঙে যায়, তিনি ওই নাম অনুযায়ী কর্মচারীদের মধ্যে খুঁজতে লাগলেন, এমন কর্মচারী কি আছে, এমন কর্মচারী কি আছে, তার এমন কি আমল আছে যার কারণে আমার মসজিদের মতো আরেকটা মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে। খুঁজে বের করলেন, জিজ্ঞাসা করলেন, এমন আমল তুমি কি করেছো? সে বলল, আমি আমার পিতৃ সম্পত্তির মধ্যে খনন করে কিছু পাথর পেয়েছি, যেই পাথরগুলি দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না, যেই পাথরগুলি অবিকল আপনার পাথরের সাথে মিলে যায়। আমি মনে মনে ভাবলাম, এগুলি দিয়ে তো আপনার মতো মসজিদ নির্মাণ করা যাবে না, এই জন্য আমি রাতের অন্ধকারে সেই পাথরগুলি আপনার নির্মিত মসজিদের পাথরের সাথে মিলিয়ে দিয়েছি, আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে দিয়েছি। আর গভীর রজনীতে আল্লাহর কাছে উঠে বলেছি, রব্বুল আলামিন, তুমি যদি বাদশাহ হারুনুর রশিদকে জান্নাতের মধ্যে এরকম মসজিদ দাও, ঘর দাও, তাহলে তার মতো আমাকে একটি ঘর তুমি দিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। বাদশাহ হারুনুর রশিদ বুঝে ফেললেন, আল্লাহ তাআলা তোমার জন্য এরকম প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। বুকের সাথে বুক মিলিয়ে বললেন, তোমার দোয়া, তোমার মনের আশাও কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ যেখানে নির্মাণ হবে সেখানে কিছু না কিছু টাকা পয়সা সেখানে দেওয়া উচিত। এটা আল্লাহর ঘর নির্মাণ করা হচ্ছে। আমি নিজে যদি পুরা মসজিদ নির্মাণ করতে পারি না, কিন্তু আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করা হচ্ছে, হতে পারে যেই ব্যক্তি এই মসজিদ নির্মাণ করবে তাকে জান্নাতের মধ্যে এরকম ঘর দিবে। হতে পারে যেই ব্যক্তি এর মধ্যে সহযোগিতা করেছে তার জন্য আল্লাহ তাআলা এরকম ঘর জান্নাতের মধ্যে নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। জান্নাতে ঘর নির্মাণের 3 নম্বর আমল হলো প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়ি? কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিছু নামাজ আছে, সব মিলিয়ে যেই ব্যক্তি প্রতিদিন 12 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যেই ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নামাজ আদায় করবে, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আরবাআন ক্বাবলা যুহরি, যোহরের পূর্বে 2 রাকাত 4 রাকাত নামাজ। কয় রাকাত? যোহরের পূর্বে 4 রাকাত নামাজ, যোহরের সুন্নত 4 রাকাত নামাজ। ওয়া রাকাতাইনি বাদাহা, যোহরের ফরজ নামাজের পর 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিব নামাজের পর 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল ইশাই, এশার পর 2 রাকাত। ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফজরি, ফজরের পূর্বে 2 রাকাত। সর্বমোট হলো 12 রাকাত। এই 12 রাকাত নামাজ যেই ব্যক্তি নিয়মিত আদায় করবে, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। সুন্নতে মুআক্কাদা, এগুলি আমরা পড়ে থাকি। যোহরের পূর্বে 4 রাকাত, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। ফরজ পড়ার পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। মাগরিবের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এশার পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আর ফজর নামাজের ফরজ পড়ার পূর্বে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। সর্বমোট এই 12 রাকাত যেই ব্যক্তি নামাজ প্রতিদিন নিয়মিত আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বরাদ্দ করে রাখবেন। সুবহানাল্লাহ। জান্নাতে ঘর নির্মাণের 4 নম্বর আমল হলো 4 রাকাত চাস্তের বা
ইশরাকের নামাজ পড়া, সূর্য ওঠার পর যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা তারা নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে তো আমরা চলে যাই, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা তারা সূর্য ওঠার পর তারা চাশতের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে। চাশতের নামাজ, ইশরাকের নামাজ 4 রাকাত, 2 রাকাতও পড়া যায়, কিন্তু 4 রাকাত পড়ে স্পেশাল আল্লাহর নবী পুরস্কার ঘোষণা করেছেন, মান সাল্লাত দুহা আরবাআন বুনিয়া লাহু বিহা বাইতুন ফিল জান্নাহ। যেই ব্যক্তি 4 রাকাত চাশতের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে ঘর নির্মাণ করার 5 নম্বর আমল হলো সন্তান মৃত্যুবরণ করলে ধৈর্য ধারণ করা, ধৈর্য হারা না হয়ে ধৈর্য ধারণ করা। সন্তান আল্লাহ দিয়েছেন, নিয়েছেন কি আল্লাহ। যদি অতিরিক্ত কান্নাকাটি করি তাহলে ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্য হারা হয়ে গেলে আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে না, তাকদীরের প্রতি অবিশ্বাস চলে আসবে। এই জন্য কান্না আসবে, কিন্তু সেটাকে বারণ করতে হবে আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেই ব্যক্তি সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করে, তার জন্য দোয়া করে, ধৈর্য ধারণ করে, হায় হতাশা করে না, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। যেমন বিশ্বনবী বলেছেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, যখন আল্লাহর বান্দার যখন কোন ব্যক্তির সন্তান ইন্তেকাল করে, ক্বাল আল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে ডেকে বলেন, কবাতুম ওয়ালাদ আবদি, তোমরা কি আমার বান্দার সন্তানকে রূহ কবজ করে নিয়ে এসেছো? ফেরেশতারা বলে, হ্যাঁ এনেছি। আবার বলেন, কবাতুম সামারাতা ফুয়াদিহি, তোমরা কি তার কলিজার টুকরার রূহ কবজ করে নিয়ে এসেছো? ফেরেশতারা বলে, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, মাযা ক্বালা আবদি, তখন আমার বান্দার অবস্থা কি ছিল? তখন আমার বান্দার অবস্থাটা কি ছিল? যদি অবস্থা নাজুক হয়, হায় হতাশা করে, কান্নাকাটি করতেই থাকে, বিলাপ করতে থাকে, গৈরাতে থাকে, তাহলে এই রিপোর্ট দিবে। আর যদি তা না করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ নিয়ে গিয়েছেন, হামিদাকা ওয়াস্তারজা, ফেরেশতারা তখন বলে, আপনার বান্দা আপনার প্রশংসা আদায় করেছি, আপনার দিকে ফিরে এসেছি, ধৈর্য ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাতি, আমার এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তোমরা বানিয়ে রাখো। সুবহানাল্লাহ। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, যেহেতু সে এই অবস্থা আল্লাহর প্রশংসা আদায় করেছে, এই জন্য সেই ঘরের নেম প্লেটের মধ্যে লিখে দাও বাইতাল হামদ। বাইতাল হামদ প্রশংসার ঘর হিসাবে সেই ঘরটার নাম রেখে দাও। সুবহানাল্লাহ। জান্নাতে ঘর নির্মাণ করার 6 নম্বর আমল হলো সূরাতুল ইখলাস পাঠ করা। সূরা ইখলাস আমরা সবাই পারিনি? সবচেয়ে ছোট সূরা, নামাজের মধ্যে যেটা আমরা পড়ে থাকি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরা যে ব্যক্তি একবার পাঠ করবে, কোরআনুল কারীমের 1/3, 3 ভাগের 1 ভাগ, 10 পারার মতো সওয়াব সে পেয়ে যাবে। 3 বার পাঠ করলে 1 খতম কোরআনে কারীমের সওয়াব মর্যাদা সে পেয়ে যাবে। এই সূরা যদি মৃত্যুবরণ করার সময় পাঠ করে, ফেরেশতারা তাকে ডানার মধ্যে উঠিয়ে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাছাড়া আরো ফজিলত হলো, মান ক্বারাআ সূরাতাল ইখলাস 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, যেই ব্যক্তি প্রতিদিন সূরাতুল ইখলাস
10 বার পাঠ করবে। কয়বার? 10 বার পাঠ করবে সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবে। আর যদি কোনো ব্যক্তি এই সূরাতুল ইখলাস 20 বার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য 2টি ঘর নির্মাণ করবেন। আর যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 30 বার পাঠ করে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 3টি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই সূরার মূল্য এত বেশি। এক সাহাবী এই সূরাটা খুব ভালোবাসতেন, সব সময় পড়তেন, খুব মুহাব্বত করতেন এই সূরাটাকে। এই সাহাবী যখন ইন্তেকাল করেছেন, 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী ইমামতি করেছেন, শুধু ফেরেশতা আর ফেরেশতা। নামাজ পড়ার পর জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমার এই সাহাবীর কি আমল রয়েছে যার কারণে 70,000 ফেরেশতা তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছে? হযরত জিবরাইল বলেন, আপনার এই সাহাবী সূরাতুল ইখলাসকে অন্তর দিয়ে মুহাব্বত করত, সব সময় পাঠ করত, নামাজে হাঁটতে বসতে সব সময় এই সূরা পাঠ করত, এই সূরাকে মুহাব্বত করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে 70,000 ফেরেশতা তার জানাজার মধ্যে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতে ঘর নির্মাণের 7 নম্বর আমল হলো নামাজের কাতারের মধ্যে ফাঁকা জায়গা পূরণ করা, ফাঁকা জায়গা না রাখা। আমরা তো নামাজের মধ্যে যখন দাঁড়াই, ইচ্ছা অনিচ্ছাকৃত ভাবে আমাদের ডানে বামে ফাঁকা জায়গা থাকে, সেগুলিকে পূরণ করতে আমরা চাই না। অনেকে আছে পিছনে দাঁড়িয়ে থাকে কিন্তু সামনে আসতে চায় না। অথচ নামাজের খালি জায়গা পূরণ করা, আরেকজনকে এসে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। একটি ফজিলত হলো নামাজের জামাতের ফাঁকায় যদি জায়গা থাকে, শয়তান এসে সেখানে দাঁড়িয়ে মুসল্লির অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে। আর ফজিলত হলো আল্লাহর নবী বলেছেন, মান সাদ্দা ফুরজাতান রাফাআহু আল্লাহু বিহা দারাজাতান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি নামাজের ফাঁকা জায়গাকে, কাতারের ফাঁকা জায়গাকে পূরণ করবে, বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন আর জান্নাতের মধ্যে তার জন্য ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য জামাতের মধ্যে যখন দাঁড়াই, যাতে ডানে বামে কোনো ফাঁকা জায়গা না থাকে, সেগুলি পূরণ করব। পারবো কিনা ইনশাআল্লাহ? শুধু এই মসজিদে না, যেখানে পড়ি না কেন কোনো ফাঁকা জায়গা রাখবো না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো। জান্নাতে ঘর নির্মাণের 8 নম্বর আমল হলো মান ক্বালা ফিস সুক। নবীজি বলেন, যেই ব্যক্তি বাজারে গিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই ব্যক্তি এই দোয়াটা বাজারের মধ্যে গিয়ে পড়বে, বাজারের মধ্যে গিয়ে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে, নবীজি ঘোষণা দিয়েছেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 লক্ষ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যাতিন। 10 লক্ষ গুনাহ তার আমলনামা থেকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। আর তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। বাজারের মধ্যে গিয়ে যখন আমরা এই দোয়া পড়ব, আল্লাহ তাআলা এই ঘোষণা করেছেন 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন, 10 লক্ষ সওয়াব আমাদের আমলনামার মধ্যে লিখে দিবেন।
আর জান্নাতের মধ্যে আমাদের জন্য ঘর আল্লাহ তাআলা নির্মাণ করে দেন। জান্নাতে ঘর নির্মাণের 9 নম্বর আমল হলো কথা বললে নম্রভাবে ভদ্রভাবে কথা বলা আর অন্যকে খাওয়ানো আহার করা। এগুলি খুবই গুরুত্বপূর্ণ কাজ। কথা বলতে নম্রভাবে ভদ্রতার সাথে কথা বলা, নরম ভাষায় কথা বলা মানুষের সাথে, আর অন্যকে খাওয়ানো, এটাও এই দুইটা কাজ আল্লাহর কাছে খুব পছন্দনীয়, আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এই জন্য আল্লাহ তাআলা তার সওয়াবও ঘোষণা করেছেন যে এই দুইটি কাজ করবে তার জন্য জান্নাতের মধ্যে ঘর রয়েছে পুরস্কারী হিসেবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, জান্নাতের মধ্যে কিছু কিছু ঘর আছে, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়, ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়। ফাকালা লাহু আ'রাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই ঘরগুলি কার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করবেন? আল্লাহর রাসূল বললেন, হিয়া লিমান আতাবাল কালামা ওয়া আত'আমাস তুআমা ওয়া আদামাস সিয়ামা ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন। এই ঘরগুলি ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করবেন যেই ব্যক্তি কথা বলতে গিয়ে সুন্দর নরম ভাষায় কথা বলে, ভদ্রতার সাথে কথা বলে, আর যেই ব্যক্তি অন্যকে খাবার দেয়, আর যেই ব্যক্তি সদা সর্বদা রোজা রাখে, আর যেই ব্যক্তি রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই কাজগুলি করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে রাখবে। জান্নাতে ঘর নির্মাণের 10 নম্বর আমল হলো সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে এসেছে, স্বয়ং হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, আমি জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার হলাম ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি ন্যায্য অবস্থায় থাকার পরেও ঝগড়া বিবাদকে পরিহার করে চলে। ইচ্ছা করলে ঝগড়া করতে পারে, কিন্তু সে ন্যায় পথে থাকার পরেও ঝগড়া বিবাদকে পরিহার করে চলে, এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘর নির্মাণের ওয়াদা দিয়েছেন, জিম্মা দিয়েছেন। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, আর ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জিম্মাদার আমি নিয়েছি, যেই ব্যক্তি হাসি তামাশা করেও কোনো সময় সে মিথ্যা বলে না, মিথ্যা পরিহার করে চলে, মিথ্যা বলে না, এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যস্থলে ঘর নির্মাণের জিম্মা নিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সুউচ্চ জান্নাতের মধ্যে ঘর নির্মাণের ওয়াদা দিয়েছেন, জিম্মা নিয়েছেন। লিমান হাসানা খুলুকাহু, যেই ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে, যেই ব্যক্তি ঝগড়া বিবাদকে পরিহার করে চলে, যেই ব্যক্তি মিথ্যা কথাকে পরিহার করে চলে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণের ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে ঘর নির্মাণের 11 নম্বর আমল হলো অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করা। অসুস্থ রোগীকে দেখতে যাওয়া অনেক ফজিলত রয়েছে, অনেক সওয়াব রয়েছে। নবীজি অনেক সওয়াবের ঘোষণা দিয়েছেন। তাছাড়া সবচাইতে বড় দায়িত্ব হলো এটা মানব অধিকার, আত্মীয়তার হক, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া।
তার সেবা শুশ্রূষা করা। তাছাড়া আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, যেই ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে তার সেবা শুশ্রূষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্য করে বলেন, ওই ব্যক্তির উদ্দেশ্য করে বলেন, তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মানজিলান ফিল জান্নাতি, তুমি ভালো কাজ করেছো, তোমার পথ চলা সুন্দর হয়েছে, আর তুমি জান্নাতের মধ্যে একটা ঘর তুমি প্রস্তুত করে নিয়েছো। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে আজ অসুস্থ হলে কেউ দেখতে যায় না। হাসপাতালে যদি একজন অসুস্থ ব্যক্তিকে কেউ দেখতে যায়, অসুস্থ ব্যক্তি অনেক আনন্দ হয় কিনা বলেন? বাড়িতে যদি অসুস্থ থাকে, আত্মীয় স্বজন আশেপাশে সবাই শুনে, কিন্তু কেউ যেতে চায় না। খুব কম মানুষ অসুস্থ ব্যক্তির খবর লয়। অসুস্থ ব্যক্তি যখন বিছানায় পড়ে যায়, তাকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা, তার খোঁজখবর নেওয়া, এগুলি রসুলের সুন্নত। এর মধ্যে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর তার জন্য বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ।